গুড মর্নিং সকলকে। সকালবেলা উঠে গেছিলাম পড়তে, ফেরার পথে দেখছি ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল হয়ে গেছে রবিবার বলে। আর আজকে আমি যাবো বইমেলায়, তো আমার বইমেলাতে ঘোরারও রয়েছে, তার সঙ্গে একজন দাদা আর আমার বন্ধুর সাথে মিটও করার রয়েছে। ইনিশিয়ালি প্ল্যান ছিল যে এই রাইটার দাদার সাথে দেখা করতে যাব, তার সাথেই বইমেলাতে যাওয়ার, কিন্তু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। কোনো মতে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আবার রেডি হয়ে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি বইমেলা যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি বইমেলা প্রাঙ্গণে, আমার রূপসার সাথে দেখাও হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সায়ক আমান দাদার সাথে দেখা করতে। সায়কদা হচ্ছে রূপসার ফেভারিট রাইটার, তো দাদার সাথে আমার প্রথমবার দেখা হলো। দাদার সাথে দেখা করে কথা বলে আমরা এখন যাচ্ছি বইমেলাটা ঘুরতে। আমার ফেভারিট রাইটার প্লাস আমার অত্যন্ত প্রিয় দাদা সুপম দার সঙ্গে দেখা করতে। তবে স্টল খুঁজে না পাওয়ার কারণে দাদাকেই বলেছিলাম নিতে আসতে, তো দাদা আসছে। সেই সময়টায় আমরা অন্য স্টলে গিয়ে বই দেখছিলাম। এরই মাঝে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখতে পেয়েছি, ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, খুব সামনে থেকেই আমরা দেখতে পেয়েছি। ফাইনালি আমাদের দাদার সাথে দেখা হয়ে গেছে। কেন তুই সামনে দাঁড়িয়ে পড়, কাঁধে সাইন করবে। সামনে দাঁড়া, কাঁধে রেখে সাইন করবে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হ্যাঁ 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 হ্যাঁ, তো ভিডিও করছি। তুই দাঁড়ালেই এমন ভাবে, আর কি বলবো ভাই, আমাকে লিটারালি অলিভিয়া দিয়ে বলে তুই লম্বা হয়ে গেছিস, তুই যা। দেন আমরা বেশ অনেকটা সময় একসঙ্গে কাটালাম, গল্প করেছি সবাই মিলে, তার সঙ্গে চা কফি খাওয়া তো রয়েইছে। এছাড়াও দাদা আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল গাড়ি অবধি। একটা ভীষণ সুন্দর সময় আমরা চারজন একসঙ্গে কাটালাম, তার সঙ্গে বইমেলা ঘুরে দেখা। এছাড়াও উপরি পাওনা সায়কদার সাথে দেখা হওয়া। বেলঘরিয়া নেমে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম। সব মিলিয়ে দারুণ কাটলো দিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।